আগামী ব্রাজিলের অ্যাটাকিং লাইনটা হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অ্যাটাকিং লাইন। হ্যাঁ দর্শক, ব্রাজিলের আক্রমণ বাঁককে ধারাবাহিকতার সাথে পরিবর্তন করতে যাচ্ছে কার্লো আনচেলত্তি এবং এই আক্রমণ বাঁকটি বিশ্বের সবচেয়ে কঠিন আক্রমণ বাঁক হতে যাচ্ছে। একদম পরিপূর্ণতার সাথে ব্রাজিল মেলে ধরছে হলুদ জার্সিকে। দর্শক, ব্রাজিলের অ্যাটাকিং লাইনটাকে কেন বিশ্বের সেরা অ্যাটাকিং লাইন বলছি, আসুন একটু জেনে নি। দর্শক, ব্রাজিলের স্কোয়াডে বর্তমানে লেফট উইং এ আছে ভিনিসিয়াস জুনিয়র। তার পারফরমেন্স হয়তো আপনাদের সকলেরই জানা আছে। রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে শক্তিশালী পারফরমেন্স করেন বিনি। রয়েছে নিজের কাছে দুর্দান্ত ড্রিবলিং, সেই সাথে নিজের গতি এবং দুর্দান্ত অ্যাসিস্টের সাথে ক্রসও করতে পারেন ভিনিসিয়াস জুনিয়র। তাই তাকে বিশেষ সেরা লেফট উইং ও বলতে পারেন আপনারা। এরপরে এর অপোজিট সাইডে অর্থাৎ রাইট উইং এ আছেন এস্তেভাও উইলিয়ান। বর্তমানে তরুণ খেলোয়াড়দের মধ্যে সেরা পারফরমেন্স করলে হয়তো তাকেই খুঁজে পাবেন, অর্থাৎ লামিন ইয়ামালের পরে এস্তেভাও উইলিয়ানই আছে সেরা তালিকায়। আর এমন পারফরমেন্স যদি এস্তেভাও উইলিয়ান ধারাবাহিকতার সাথে রাখতে পারে, তাহলে লামিন ইয়ামালকে টপকানো একদমই সহজ ব্যাপার। এরপর তাদের মাঝখানে আছে ম্যাথিউস কুনহা অথবা রিচার্লিসন, তা না হলে জোয়াও পেদ্রো। যদিও বা জোয়াও পেদ্রো এবার স্কোয়াডে চান্স পায়নি, কিন্তু তিনি তো একজন ব্রাজিলের প্লেয়ার। এই তিন ফুটবলার বর্তমানে সেরা ফিনিশার। তাই আক্রমণ ভাগে যদি তিনজন তারকা নিয়ে মাঠে নামায়, তাহলে কার্লো আনচেলত্তি সবচেয়ে শক্তিশালী একাদশ মাঠে পাবে। এরপর রদ্রিগোকে সাবস্টিটিউট করে মাঠেও নামাতে পারে ভিনিসিয়াস জুনিয়রের জায়গায়। আর যদি কার্লো আনচেলত্তি চারজন মাঠে নামায়, তাহলে ভিনি রদ্রিগোকে একসাথে মাঠে নামানো যেতে পারে, যেমনটি গত ম্যাচে সাউথ কোরিয়ার বিপক্ষে মাঠে নামিয়েছিল। তবে ব্রাজিলের বর্তমান সময়ে দুর্বলতা হলো একজন ক্রিয়েটিভিটি মিডফিল্ডার। হ্যাঁ দর্শক, বর্তমানে ক্রিয়েটিভ মিডফিল্ডার রয়েছে ব্রুনো গুইমারাইস। তবে তার সাথে জুটি বাঁধতে পারবে এরকম আরো একজন ক্রিয়েটিভিটি মিডফিল্ডার প্রয়োজন। তার নামটি উচ্চারণ করলে হয়তো সবার প্রথমে নেইমার জুনিয়রের নামই আসবে। এরপর ডিফেন্স মিডফিল্ডে তো কোনো সমস্যাই নাই, আছে ক্যাসামিরো। তিনি নিচের দিকটাও ভালো করে কন্ট্রোল করতে পারেন। হ্যাঁ দর্শক, ব্রাজিল যদি এখন নেইমার জুনিয়রকে পায়, তাহলে মিডফিল্ডেও সম্পূর্ণ ব্যালেন্সটা চলে আসবে। মিডফিল্ডে যদি ব্যালেন্স চলে আসে, তাহলে ফরওয়ার্ড লাইনটাকে অনেক শক্তিশালীভাবে কাজে লাগানো যেতে পারে। তাই নিঃসন্দেহে বর্তমান সময়ে ব্রাজিলের কাছেই আছে বিশ্বের সবচেয়ে সেরা অ্যাটাকিং লাইনটা।